আমি বলি সঠিক কথা বলবো, এই পরিবারের থেকে কোনো যন্ত্রণা নাই ওর বাবার পরিবারের থেকে। একটা আমার ছেলের দোষ কি, যে দুইটা বিয়ে করেছে। তো দুইটা বিয়ে করেছে একটা বহুত আগে মানে আমার এই নাতি না হইতে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ে করেছে তা 6 বছর যখন বয়স আমার নাতিনের, সেখন আমার ছেলে বিয়ে করেছে। যেই নাতিন মারা গেল ওর 6 বছর বয়সের কালে বিয়ে করেছে। তারপর ওরা সবাই জানে যে ওর বাবার দুইটা বউ। তারপর যাই না শুনে আমার ছাওয়াল যখন ইয়ে হলো, যখন 8-এ পড়ে, সেখন আমার ছাওয়ালে ওরা ওর মানে ভালোবাসা করে, এখন করে যে দিন হয়েছে ভালোবাসা করে ওরা বিয়ে করেছে। আমার ছাওয়ালের যখন 11-12 বছর বয়স, 8-এ পড়ে, সেখন বিয়ে হয়েছে। ওখানে যা 9 পাস করেছে, তারপরে ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে। আমরাও পড়াইছি, ওর বাবা দিছে, আমি দিছি, ওরাও কিছু কিছু দিছে, আমি বেশি দিছি, ওর বাবাও বেশি দিছে। ওর বাবা যখন যা লাগে সেখন দেয়। ওর বাবা দুইটা বিয়ে করলেও সন্তানেক ভালোবাসে, কিন্তু ওর বাবা বিয়ে করছে বিলে আমি ওর বাবাকে মাইনে নিনি, এখনও নিনি। দুইটা বিয়ে করছি তো আমার একটা নাতিন হয়েছে এত বড়, একটা নাতি হয়েছে এত বড়, তো আমি এখনও অনেক মাইনে নিই না। কিসের লেগে নিই না, যে আমার এই দুইটা মাউর হয়েছে দেখে আমি অনেক মাইনে নিই না। নাহলে আমি ওই নাতির বাড়ি যাওয়া আসা করে এই নাতিলে আমি থাকি। আমার বাবাকে এখনও আমি মাইনে নিই না। আমার একটাই ছেলে, ওই ছেলে 40-45 বছর আমার স্বামী মারা গেছে। আমি ওই ছেলেলে এই ভিটেতে এখনও আছি। কিন্তু আমার ছেলের মহব্বত আমি কেন ছাড়লাম, কী জন্যে ছাড়লাম, খালি একমাত্র আমার ছেলে দুটো বিয়ে করেছে তাই। কিন্তু দুনিয়ার মানুষই বিয়ে করে, তবু আমি মেনে নিইনি। আমার ছেলে সব সময়, মা মা তোমার পা ধরি, মা তুমি আমাকে এখনও ভুল বুঝো না, মা আমি ভুল করেছি, মা তুমি ভুল করো না মা। তা আমি কইছি বাবা তুই বিয়ে করেছি, তুই সংসার করে খাগা। আমি গোটা গোষ্ঠী, আমার এই মণ্ডল গোষ্ঠী ডাইকে আমার বাবাকে আমি বাড়ি থেকে নামা দিছি। দেওয়ার পরে আমার বেটা মনে একটা দুঃখ হয়েছে, বইলে ছোটো বইলে এখন বিয়ে করিয়েই ফেলাইছে, এখন আর কী করবি। সে এখন আমার বাবা বিনহা থাকে। এখনও আমি মেনে নিই না, কই সময় সময় আসে। ওই কারখানাটা করেছে, করে ওই চানাচুরের কারখানা করেছে, কাজ কাম করে, ওখানে ভাড়া থাকে। তা আমি এখনও কোনো কিছু ইয়ে করি না। কিন্তু আমার ছেলেটাকে এরা চাপে এই মুসিবত দিছে, মানে সবসময় উঠতে খোটা, তোরা তো দেখেই লিচু যে মা নাই বাপ নাই। মানে এই এই খোটাটা আসলে কারা দিত? ওই আর ওই ছেলে ফ্যামিলির থেকে। ছেলেপক্ষ, মানে যে হ্যাঁ, রেমির যার সাথে বিয়ে হয়েছিল তারা মূলত খোটা দিত? হ্যাঁ, আচ্ছা। একটু কথা হইলেই বাপ ভালো না মা ভালো না, তার আবার অহংকার কি। আমার নাতিনটা খুবই সুন্দর, এত সুন্দর, আমার চোখে এরম আসে না। তে সব মানুষ কয় যে এত সুন্দর বউ পাইছো তুই, এই পাইছো, তাও এরম অশান্তি। মানে বাপ বিয়ে করেছে, মা বিয়ে করেছে, কেউ দেখে না, তার বেড়াতে এইটা করলেই আমার সন্তান খুব কষ্ট পায়। আমাকে আবার ফোন দিয়ে নিয়ে যায়, ওর শরীরে কয় যে রেমিরা খাচ্ছে না, এসে খাওয়া থিয়ে যান। রহিমা আক্তার রেমি। তে আমি যাই, যা খাওয়াটা থিয়ে আসি, তুই আইসুকে তো আমাকে ইয়ে করে আর তুক খালি ভালোবাসে। মানে এরকম করে না, শোনা তুমি আমার একটাই জান, শোনা তোমাকে আমি আল্লাহর কাছে কত মানুষ করেছি, শোনা। এই করে বুঝো সুজো থেকে খাওয়া দাওয়া থেকে আবার আমি আসি। এই করে 11 বছর সংসার চালাতে কী যে হলো আমার সালের মাথার মধ্যে, এত চাপ পড়েছে। ঈদের একটা দিন আমার সাল বাসার থেকে আইসে, আমাকে যেটুক বললো, আমি আর বাড়ি ছিলাম না, সমাজে ছিলাম। বাড়িতে এসে আমাকে যেটুক বললো যে দাদি আমি বাড়িতে আইসি ঈদের আগা দিন, আমাকে নিয়ে আসার পর আমি তো সেদিন বাসার থেকে খাওয়াইছি, ওই খাওয়াতে আমি আসি। তারপরে আমি বাড়িতে এসে আমি খেতে যাব, সাগর আমাকে বারবার বলছে যে খায় নাও, কিন্তু আমি খাইতে যাবো, আর বোনও মুখ ব্যাগছে, আর মা কথা করছে না। আমার শালটা আবার কেমন, বাবা তুমি যদি একটু জোরে ডাক দাও, তাহলে ওর চোখের পানি মাটিতে পড়ে গেছে। এইরকম মানে ছোটোকালীনই খুব ইয়া। তো ওই কথা শুনে আমার শাল আর খায়নি, না খায় এখানে আসে তো আমি আবার এখানে আবার রান্না বাড়া করিনি। ঈদের দিন আমার ওই ছেলের বউ, ওইটা আমার বড় নাতি। হ্যাঁ, তো ওরা কইছে বড় ছোটো মা নাই, তুমি এখানে খাও। তো ওর ভাই সাথে করে খাইছে দুপুরবেলা, খাওয়া দাওয়া আমার শোনা ফ্রি মাইন্ডটা আছে, মানে কোনো রাগ নাই, ঝাল নাই, গুসা নাই, কিছু নাই। দুই ভাই সাথে করে খাইছে। খাওয়া দাওয়া আর মধ্যে জামাই আসলো, জামাইকে ওরা ডাকে নিয়ে যা খাওয়ালো। খাওয়া দাওয়ার পর আর জামাই আছে, তুই আইসু কে, জামাইকে কইলো, মানে রাগ আছে, মনে দুঃখ আছে। তাও জামাই শুনলো না, জামাই লিয়ে যাওয়ার পর বেশ ভালো কথা, ওর বউই লিয়ে গেল। বাবা তোমার হাজব্যান্ড তুমি যদি নিয়ে যাও তোমার স্ত্রী, তাহলে তো আমরা মানা করতে পারবো না। যার বউ যার স্ত্রী যারা ভালোবাসা, ওরা ছেড়ে গেলে ভালোবাসা ঠিক হয়ে যাবে। আমি ওই বলে দিয়ে পেটালাম। তারপরে ওর বড় আম্মা বললো যে সাগর ওর একটু বেশি, আজ বছরকার দিন, তুমি ওর বাবাকে ফোনে পাওয়া গেল না, ওর বাবার কাছে একটু নিয়ে যাও। ওর বাবা আবার কেমন, ওর বিটিকে দেখলে ওর বাবা যত কষ্ট থাক সব ভুলে বিটি বুকে নেয়।
পয়লা বিটি তো খুব সুন্দর বিটি। তো ওর বাবা বুকে নাই, তো ওর বাবার কাছে নিয়ে গেলে ওর বর মা কইছে সাগর তুমি ওখানে নিয়ে যাও, ওই যে আমার নাতি বউরা সব আসলে কইল সাগর তুমি ওখানে নিয়ে যাও, নিয়ে যাও ওর বাবার কাছে রেখে আসো, ওর বাবা বুঝে শুধু যা করে করবে নি। কিন্তু ওখানেও যায়নি, না যা ওর বাড়িতেও নিয়ে যায়নি, না নিয়ে যা ওই একের সোজা চারঘাট নিয়ে গেছে। আচ্ছা নিয়ে গেছো তাহলে তুই স্ত্রীর পাশে থাকা লাগবি না, যেহেতু আমার স্ত্রীর আগে, যেহেতু কষ্ট পা বাবার বাড়ি গেছে, যেহেতু আমি লিয়ে আইছি, সেহেতু স্ত্রীর পাশে থাকা লাগবি। তো না থেকে ওই রেখে আইছে, রেখে আইছে। তো আমার নাতি এবার ফোন দিছে ভাইয়া আমার আপা কই, তো কিছু তোমার আপাকে চারঘাট রেখে আসলাম। তো আপনি রেখে আসলেন কেন? তো তোমার আপা এখন ভালো সুস্থ, এখন রান্নাবাড়া করেছে, খাওয়া দাওয়া ঘুমাবে। তো কিছু ভাইয়া আপনি খাওয়া দাওয়া করে চলে যান। আমার নাতি করছে ভাইয়া আপনি খাওয়া দাওয়া করে চলে যান। যখন আমার নাতি যখন তোর কথা শুনলো না, সেখন তুই কেন আমাকে ফোন দিল না? যে তোমার নাতিনের আমি রাখতে পারছি না, আমার কথা শুনেছে না, তোমরা কি করবে করো, ওর বাবা যায়া কি করবি করবি, তুই কেন এক লাখ রেখে আসলি? এটি আমার দুঃখ, আর কিছু না। আচ্ছা, এই যে আরেকটা মানে মূল যে বিষয়টা আমরা জানতে পারছি যে মানসিক টর্চার করা হতো, হ্যাঁ মানসিক টর্চারটা কোন পরিবারের পক্ষ থেকে আসলে হতো? উনি যে ভিডিওগুলো বলেছে হ্যাঁ সম্পূর্ণ যে কথাগুলো সেগুলো হচ্ছে এই পরিবার বাবা এই পরিবারের উপরে এসেছে, এবং বারবারই বলেছে যে আমার বাবা আমাকে মানসিকভাবে করেছে, এ কারণেই আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। এবং স্বামীর উপরে তার কোনো আক্ষেপই দেখা যায়নি, এবং স্বামীর পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের মানে তাদের পক্ষ নিয়ে কোনো কথা বলা হয়নি, বিপক্ষ নিয়ে যে তারা কোনো ধরনের টর্চার করেনি বা কিছু করেনি। কিন্তু এই যে মানসিক যে সমস্যা, এই সমস্যাটা কিভাবে তৈরি হলো? এই সমস্যাটা কিভাবে তৈরি হলো মানে খালি কিস্তি তুলে, এই লাস্টের কথাটা, মানে কিস্তি কে তোলে? কিস্তি তুলে আর শ্বশুরেরা আচ্ছা। কিস্তি তুলে। তো আমার ছাল আবার ধরে যে পরে তো লেখাপড়া করে, তো দেখছি কিস্তি তুলতে গেছে ধোয়াপাড়া। তারপরে ধোয়াপাড়া স্যার বলে কইছে যে রেমি তুমি নামে মেলা লোন আছে, তুমি আর কিস্তি টিস্তি আর তুলো না, তুমি তুললে তোমার যদি কোনো একটা কেসে দাগ পড়ে যায় কিস্তির থেকে, তাহলে তোমার সরকারি চাকরি হবে না, তুমি এত সুন্দর ছাত্রী, এত সুন্দর লেখাপড়া, এত সুন্দর তো তুমি তুলো না। তো কইছে আমার এবার জান থাকাকালীন আমি আর কিস্তি তুলবো না। কিস্তি তুলে নিই, এক সপ্তাহ আগে এলে বাড়িতে খুব তোড়জোড় হয়েছে, শ্বশুর বাড়িতে? হ্যাঁ খুব তোড়জোড় হয়েছে, খুবই। আর শ্বশুরও রাগারাই, শ্বশুর করছে, সৌরি করছে, নন্দেরা করেছে, সবাই করেছে। করার পর আমাকে আবার রাতে আবার ভিডিও কল দিল বোনের, যে ভাইয়া দেখ আমার কিস্তি তোলা লেগে করেছে, আমি কি করব? তো বলছে আপু তুই কিস্তি তুলে দিস না, তুই এখানে চলে আয়, তুই কিস্তি তোলা লাগবে না, তুই এখানে চলে আয়, আমি যা করে খাই তোকে আমি তাই করেই বুঝবো। আর ভাইয়া ছোটো 7 বছরের ছোটো আমার নাতি, এই কথা কইল। করার পরে তারপরে তাও ওরা কিস্তি তুলবি, তারপর ওরা গেছে কিস্তি তুলতে, আমার শালিখানা আছে, ওরা গেছে কিস্তি তুলতে, যায় ওরা কিস্তি দেয়নি। যে কিস্তি যার নামে তাই এসে সই দিলে দিব, এখনই সই দিয়েও দেয়নি, দেয়নি। এলে বাড়িতে খুব অনেক তোড়জোড় হচ্ছে, তোড়জোড়ের জন্য আমার এখানে আছি, এখান থেকে গবার নিয়ে গেছে। তাহলে বাবা তোমরা তো একটা শিক্ষিত চল, তোমরা দেখো বেনে কী কয়, যে তোড়জোড়ের জন্যে এখন মনে হয় বলছে তুই মরবু মরে গা, মানে আমার জ্ঞানে করছি। আমার তো এখন ধরো যে 60-80 বছর বয়স, আমার জ্ঞানের থেকে আমি করছি যে আমার সোনা তোর জোরের থাকি যে অনেক বাসা দিয়ে দেয়, আমার বাপে ফাঁসা দিয়ে দেয়। আমার বাপের জন্যে আমার বাপ দুটো বিয়ে করছে দেখে আমার খোটা শোনা লাগে, সারাদিন খোটা শোনা লাগে, উঠতে খোটা, বসতে খোটা, খাইতে শোটা, ঘুমাইতে শোটা, সবসময় খোটা। এর আমার ছেলে দোষটা দিয়ে গেছে বাবা। কিন্তু আমার ছেলের কোনো দোষ নাই, আমার ছেলে তো এখানে থাকেই না, খালি ওর বেটির যখন প্রয়োজন হয় টাকা চায় সেখন টাকা দেয়। এই আমি তো এখানে রাখি না, 2টে ছাল হয়েছে ওই দিক কর, বেটা একটা 12 বছর বয়স, একটা বেটি 9 বছর বয়স, 7 বছর। আমি তো এখানে রাখি না আমার ছেলের কি দোষ পাবে? আর যত যা খাওয়ান দাওয়ান সেবা যত্ন ওর বড় মা করে, আসলে আমি করি। আর আমি অনেক কষ্ট করে মানুষ করেছি বাবা আমার যত লেখাপড়ার যত কষ্ট, কত আমি করেছি।